আজব একটা দেশ আমাদের এই বাংলাদেশ। কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা নায়িকাকে, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন পরীমণি। কিন্তু এই পরীমণির গত ২-৩ বছরে কোনো ছবি রিলিজ হয়েছে কিনা কেউ বলতে পারবে না। তারপরও সারা বছর ব্যাপী আলোচনায় থাকে পরীমণি। বাংলাদেশের হিরো হিরো আলম। এই দেশের সঙ্গীত শিল্পী, সেরা সঙ্গীত শিল্পী হচ্ছে মাহফুজুর রহমান। এছাড়া সারা বছর ব্যাপী আরো একজন সেলিব্রিটি আমাদের খুব আলোচনায় থাকে, তারা হচ্ছে লায়লা মামুন। যাদের কথা বললাম, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারা গণমাধ্যমগুলো সারা বছর ব্যাপী তারাই আলোচনায় থাকছে। বাংলাদেশের সেরা দড়ি জেলা কোনটি? ঠিক এমনই ভাবে চলে আসে নোয়াখালীর নাম। আমরা এই তথ্যটা যখন থেকে শুনছিলাম যে বাংলাদেশের ধনী জেলা নোয়াখালী, তখন থেকে আমরা জানতাম যে তথ্যটা সঠিক নয়। কিন্তু বাংলাদেশের মূলধারা গণমাধ্যমগুলো দেখছিলাম সবাই লাগাতার ভাবে সংবাদ প্রচার করে যাচ্ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। এটাও ঠিক। লায়লা মামুন, হিরো আলম, পরীমণি এবং মাহফুজুর রহমানদের মতো একটা তথ্য ছিল। সম্প্রতি সময়ে বাংলাদেশের কিছু মূলধারা গণমাধ্যমে এই তথ্যটা উঠে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। তবে পরিসংখ্যানের সূচকের সাথে ভিন্ন বাস্তবতা। জেলাটিতে গড়ে ওঠেনি ভারী শিল্প প্রতিষ্ঠান। যে নোয়াখালী কাগজে কলমে শুধুমাত্র ধনী জেলা। আমরা দেখেছিলাম যখন মাদারীপুরের একটা উপজেলাকে গরিব জেলা, দরিদ্র জেলা বলেছিল, তখন তারা প্রতিবাদ করেছিল, কারণ তাদের ওইখানে সবচেয়ে বেশি রেভিডেন্স আসছিল ওই এলাকার মধ্যে। তো নোয়াখালী যে ধনী জেলা না, এটা আসলে আমরা আগেও জানতাম। আমাদের কুমিল্লা বিভাগের যে 6টি জেলা আছে, সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছে নোয়াখালী। আপনি দেখেন, কুমিল্লার কথা যদি বলি, কুমিল্লাতে ইপিজেড রয়েছে, অসংখ্য শিল্প কারখানা রয়েছে, বন্দর রয়েছে। তারপর দ্বিতীয় অবস্থান রয়েছে আমাদের কুমিল্লা বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাস ফিল্ড রয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে নৌবন্দর রয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে স্থল বন্দর রয়েছে। তারপরে যদি চাঁদপুরের কথা বলি, চাঁদপুরে নৌবন্দর রয়েছে, শিল্প কারখানা রয়েছে। ফেনীও যদি বলেন, ফেনীও অনেক উন্নত। তারপর হচ্ছে নোয়াখালী। মানে কুমিল্লা বিভাগের মধ্যে পিছিয়ে পড়া জনপদ একটি নোয়াখালী। এছাড়া প্রবাসীর কথা যদি বলে, প্রবাসী রেমিডেন্সে আমাদের এই কুমিল্লা বিভাগের মধ্যে সবার আগে রয়েছে কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর ফেনী, তারপর চাঁদপুর, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর। তাহলে এই পিছিয়ে পড়া জনপদটাকে ঠিক হিরো আলম, পরীমণি, লায়লা মামুন, মাহফুজুর রহমানের মতো বাংলাদেশের সেরা ধনী বানিয়ে দিয়েছিল বাংলাদেশের মূলধারা গণমাধ্যমগুলো। এবং মূলধারা গণমাধ্যমগুলো এখন এটাই প্রচার করছে যে কাগজে পত্রে ধনী জেলা হলো, বাস্তবে তার মিল নেই। এটা আমরা আগেই জানতাম। তো আসলে এটা হচ্ছে কি হলো, একটা প্রপাগান্ডা হলো এবং নোয়াখালীর মানুষ একটা হাইপ উঠিয়েছিল। হাইপটা তো আমরা দেখলাম সর্বশেষ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং মিথ্যা এবং গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব, এবং বাংলাদেশের মূলধারা গণমাধ্যমগুলোকে আবার অনুরোধ করবো ভালোভাবে নিউজটা যেন সবাই প্রচার করে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।